হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো এখন টাইম হচ্ছে সকাল 7:30। তো আমার হচ্ছে সকালবেলাকার সমস্ত আশিপাশি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বর প্রত্যেক দিনকার মতো বেরিয়ে গেল কাজে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে ছুটির দিন, কিন্তু যেহেতু কামাই হয়েছে তার জন্য হচ্ছে আজকেও বর চলে গেছে কাজে, যাতে কামাইয়ের দিনগুলো মেকআপ হয়ে যায়। আর ওইদিকে হচ্ছে দেখো মেয়ে শুয়ে আছে ঘরে। তো সকালবেলা নিচের ঘরে যখন বাসি কাজকর্মগুলো করছিলাম তখন হচ্ছে মেয়েকে ফোনটা চালিয়ে বসিয়ে দিয়েছিলাম, তাতে করে হচ্ছে এক জায়গায় চুপচাপ বসে থাকে, নয়তো ছটফট করে, ওকে নিয়ে কাজ করতে অসুবিধা হয়। তো তার জন্য ফোনটা চালিয়ে ওকে আমি নিচের ঘরে বাসি কাজকর্মগুলো করলাম। আর এখন হচ্ছে ওপরের ঘরে টিভি চালিয়ে দিয়েছি, টিভি চালিয়ে দেখো শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এদিকে বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে প্রত্যেক দিনকার মতো দেখো ঠাকুরের কাজটা আমি জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, আর ধূপটা ওইখানে দিয়েছি। তো ওখানে ধূপদানিটা হচ্ছে মেয়ে হারিয়ে ফেলেছে, তোমাদেরকে এর আগেই বলেছি। তো সেই থেকে কিনবো করে একটাও ধূপদানি এখনও অবধি আমার কেনা হয়ে ওঠেনি। তো এর আগের দিন গিয়েছিলাম মেলায়, তো সেখানে ভেবেছিলাম কিনে আনবো, কিন্তু বৃষ্টির কারণে মেলাতে ঘোরাও হয়নি আর কিছু কেনাও হয়নি, তার জন্য হচ্ছে কেনা হয়নি। আর আজকে হচ্ছে বর মানে একবেলা কাজ করে বাড়ি আসবে, তো যদি বরের সঙ্গে বিকেলবেলা বেরিয়ে তাহলে হচ্ছে ঠাকুরের জন্য একটা ধূপদানি কিনে আনবো। তো এখন যাব হচ্ছে নিচে, আর সমস্ত জামা কাপড় কাচা ধোয়া করে আমি ছাদের মধ্যে দিয়ে এসেছি। আর মেয়ে এই যে শুয়ে রয়েছে, আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা। তো এগুলো সব গোছানো ছিল, আমার মেয়ে একদম পুরো এলোমেলো করে দিয়েছে এই সব কিছু। আর এদিকে হচ্ছে দেখো টিভি চলছে। তো এখন যাব নিচে, নিচে গিয়ে হচ্ছে একটু চা খাবো। আর নিচের বাসি বিছানা এখনও তোলা হয়নি, তো আগে চা খাবো, তারপরে হচ্ছে নিচের বাসি বিছানা আরে তুলবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মামের জন্য এদিকে আমি দুধটাও গরম করে নিয়েছি। তো এখন হচ্ছে মাম্মামকে আমি দুধটা খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার বাসি বিছানাটা এখনও তোলা হয়নি। তো আগে মাম্মামকে খাইয়ে স্নান টান করিয়ে দেবো, তারপরে হচ্ছে বাসি বিছানাটা তুলবো। আর আমার ননদ এসছে, তো আজকে হচ্ছে আমার ননদকে আমার কাছে খেতে বলেছি, মানে সকালের খাবারটা আমার কাছে খেতে বলেছি। তো তার জন্য হচ্ছে মানে খাবার টাবার রেডি করছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো সেই জন্যই আর বাসি বিছানাটা আমার তোলা হয়নি। তো এইদিকে সয়াবিন ভিজিয়ে দিলাম একটু গরম জল করে নুন দিয়ে, তাতে করে হচ্ছে সয়াবিনের ভেতরে নুনটা ঢুকে যাবে, আর গরম জল দিয়ে দিলে একটু তাড়াতাড়ি ভিজে যাবে। আর এইদিকে আমি ভাতের হাঁড়িটা এখন মেজে নিচ্ছি। তো প্রত্যেকদিন সকালবেলা আমি ভাতের হাঁড়িটা মেজে নিই, মানে মাম্মাম ঘুম থেকে উঠে পড়লে তারপরে হাঁড়ি বার করে মেজে নিই। কিন্তু আজকে হাঁড়িটা তো বার করা ছিল কিন্তু মাজা হয়নি, তো তার জন্য আজকে বেসিনেই মেজে নিলাম, আজকে আর বাইরে নিয়ে গেলাম না। আর এদিকে নুন শেষ হয়ে গিয়েছিলো, তো তার জন্য এখন ডিব্বার মধ্যে আমি নুনটা ঢেলে নিলাম। তো ওইদিকে আমার সয়াবিনের তরকারিটা করা কমপ্লিট হয়ে গেছে, আর সয়াবিনের তরকারির মধ্যে ডিম ভাজা করে দিয়েছিলাম। তো ডিম ভাজা করে সয়াবিনের ঝোল বানিয়েছি, আর বানিয়েছি বেসনের বড়া করে ভেন্ডি দিয়ে টক। তো ওই দুটো আমার রান্না করা হয়ে গেছে। আর আজকে সকালে এসেছিলো সুজনি শাক, তো তার জন্য সুজনি শাক নিয়েছি। তো এই এক প্যাকেটের দাম 10 টাকা, তো 10 টাকা দিয়ে এক প্যাকেট সুজনি শাক নিয়েছি। তো তরকারিগুলো সমস্ত কিছু করে রেখে এখন বসে পড়েছি সুজনি শাকগুলো এক এক করে বেছে নেওয়ার জন্য। আর এগুলো বাছতে অনেকটাই টাইম লাগবে, তো তার জন্য আমার ছোটো পিসশাশুড়ির মেয়ে এসছে, ওকে একবার ডাকলাম আসার জন্য। তো ও মুড়ি খাচ্ছে, ও বলল এসে বেছে দেবে। তো আমি এখন কয়েকটা বাছছি, বেছে হচ্ছে আবার মামামকে স্নান করাবো। তার কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি 10টার সময় স্নান করাই, আর এখন প্রায় 11:45 মতো বেজে গেছে। তো এদিকে দেখো শাক টাক বাছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন খোসাগুলো এই পেপারটার মধ্যে তুলে বাইরে রেখে আসবো, তার কারণ আজকে যেই বালতিটা দিয়ে যায় খোসাগুলো রাখার জন্য সেটা দিয়ে যায়নি। তো এইদিকে দেখো আমি শাকটা এখন ভেজে নিচ্ছি, আর ওদিকে মাম্মামকে খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, ওকে একবার আমার ছোটো পিসশাশুড়ির মেয়ের কাছে ধরতে দিয়ে আসলাম। তো ও ওকে নিয়ে বসে আছে, আর আমি এদিকে শাকটা ভেজে নিচ্ছি। তো শাকটা ভাজা হয়ে গেলে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি মাম্মামকে ঘুম পাড়াবো। আর শাকের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ, তো এটা দিয়ে হচ্ছে শাকটা ভেজে নিচ্ছি। আর আমার এই শাক খেতে খুব একটা ভালো লাগে না, বর খেতে পছন্দ করে, তার জন্য এই শাকটা নিলাম। আর এর আগের দিনকে নিয়েছিলাম, সেদিন খেতে পারিনি, পুরোটাই নষ্ট হয়েছিল। তো ওইদিকে আমার শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে এখন দেখো জলের বোতলগুলো জলটা ভর্তি করে নিয়েছি। তার কারণ আজকে সকালবেলা মোটর চালানো হয়নি, আজকে একটু দেরি হয়ে গেল মোটর চালাতে, আর মোটরের সব জল শেষও হয়ে গিয়েছিল। তো তার জন্য এখন মোটরটা চালিয়ে আমি জলটা তুলে নিয়েছি, আর এখনও কিন্তু মোটরটা চলছে।
কেননা ড্রামটা এখনও যেহেতু ভর্তি হয়নি। আর সেই ফাঁকে আমি এখন চলে আসলাম এই যে দেখো বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। আর এদিকে মাম্মামের বিছানাটাও করে নিলাম, তার কারণ মাম্মামের ঘুম ধরে গেছে, মাম্মামকে এখন ঘুম পাড়াবো তার জন্য। ওইদিকে আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাম্মামকে অল্প করে দুধটা খাইয়ে দিলাম, দিয়ে এখন নিয়ে চলে এসেছি ঘরে, কেননা ওকে ঘুম পাড়াবো। আর এখানে একটা দই আনতে দিয়েছিলাম, তো সেই দইটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি। তো আমি খাইয়ে দিচ্ছি, ও খেতে চাইছে না, ও নিজে একা খাবে, তার জন্য হচ্ছে বায়না করছে। ওইদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে এখন চলে আসলাম গ্যাসটা মুছে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো ভাতটা বসিয়ে দিয়ে মাম্মামকে গিয়েছিলাম ঘুম পাড়াতে, তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিল। তো ভাতটা নামিয়ে রেখে তারপরে হচ্ছে ঘরদোরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি ভালো করে একটু গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো এতক্ষণ মাম্মামকে ঘুম পাড়িয়ে ওর কাছে শুয়েছিলাম আর এদিকে বর চলে এসছে কাজ থেকে। তো এখানে দেখো খাবার বেড়ে নিয়েছি, মানে দুজনের ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এতক্ষণ আমিও খাইনি, এখন দুজনে খাওয়া দাওয়া করবো। আর মাম্মাম চারিদিকে ভাত ছড়িয়ে একদম পুরো ভর্তি করে দিয়েছে। আর এই যে ওর বাবার কোলে বসে আছে, ওর বাবা হচ্ছে অল্প একটু ভাত খাইয়ে দিচ্ছে ওকে। আর আজকে ওকে দুপুরবেলা ভাত খাওয়াইনি, তার কারণ ও হচ্ছে ভাতটা চাপানোর পরেই ঘুমিয়ে পড়েছিল। আর সেই অবস্থায় ওকে আমি তুলে খাওয়াইনি, ওকে অল্প করে একটু সেরেলাক গুলে খাইয়ে দিয়েছিলাম যেহেতু ঘুমাচ্ছিল। আর এখন হচ্ছে উঠে পড়েছে, ওকে একটু অল্প করে দুধ খাইয়ে দিলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। তো এইদিকে বরকে বললাম যে একটু আদা রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে সব কিছু আমাকে রেডি করে দিতে। আসলে আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমি বর মেয়ে তিনজনে বেরিয়েছিলাম, আমাদের একটু দরকার ছিল, তো তার জন্য বেরিয়েছিলাম। আর এই কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকলাম। তো প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, তো তার জন্য বরকে বললাম যে আদা রসুন পেঁয়াজগুলো একটু রেডি করে দিতে। আর আসার সময় এখানে দেখো কয়েকটা জিনিস নিয়ে এসেছি, তো এই জিনিসগুলো ছিল না, তো মাম্মামের খাবার নিয়ে এসেছি, একটা সেরেলাক নিয়ে এসেছি। আর এর মধ্যে রয়েছে কয়েকটা জেলি, যেহেতু মাম্মাম খেতে পছন্দ করে। আর এখানে রয়েছে একখানা তেল, তো মাথায় মাখার তেলটা শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য একখানা এলিন তেল নিয়েছি আর আমি এই তেলটা ইউজ করি। আর এখানে রয়েছে হচ্ছে মটর কড়াই, তো এই যে দেখো এখানে মটর কড়াই রয়েছে। আর রয়েছে একটা কমফোর্ট। এই যে বর্ষাকালে জামা কাপড় ধুই অনেকটাই গন্ধ ছাড়ে, তো তার জন্য হচ্ছে এটা নিলাম জামা কাপড় ধোয়ার জন্য। আর এখানে রয়েছে ময়দা, তো এই ময়দাটা এখন মাখবো, তো তার কারণ হচ্ছে আজকে রাত্রিবেলা লুচি বানাবো তার জন্য। হ্যালো ফ্যামিলি, তো আজ হচ্ছে তার পর দিন আর আজ হচ্ছে শুক্রবার। এখন টাইম হচ্ছে ঘড়িতে দুপুর 12টা। তো এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর এখন আমি স্নান টান করে চলে আসলাম কল পাড়ে, তার কারণ হচ্ছে ঠাকুরকে সেবা দেবো, ঠাকুরের বাসন কোসনগুলো একটু ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর ওদিকে হচ্ছে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর কালকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছিলো, তার জন্য তারপরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ঘুগনি বানিয়েছিলাম কালকে রাত্রিবেলা, বর সব কিছু কেটে একদম সাইজ করে দিয়েছিল। আর লুচি বানিয়েছিলাম, আসলে ময়দাটা মেখে দিয়েছিলাম আর লুচিগুলো বেলে দিয়েছিলাম, বরই সব কিছু ভেজে দিয়েছিল। আর কালকে যেহেতু আমার ননদদেরকে আমার কাছে খেতে বলেছিলাম রাত্রিবেলা, তার জন্য হচ্ছে লুচি তরকারি এইসব বানিয়েছিলাম। ওইদিকে ঠাকুরের বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখনও আসলাম কাকিমাদের ছাদে তুলসী পাতা তোলার জন্য। তার কারণ আমাদের বাড়ির পেছনে যে তুলসী গাছগুলো ছিল, রাস্তা হয়েছে যেহেতু, তার জন্য সমস্ত তুলসী গাছ উপড়ে দেওয়া হয়েছে, তার জন্য আসলাম কাকিমাদের ছাদে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এখন টাইম হচ্ছে দুপুর 2টো। তো ওদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে শুইয়ে দিয়েছি। আর এই নাইটিটা পরেছিলাম, তো এই নাইটির ওপরে হচ্ছে মেয়ে একটু জল ফেলে দিয়েছিল, হালকা হালকা ভিজে গিয়েছিল, যার জন্য হচ্ছে নাইটিটা এখানে মেলে দিয়েছি। আর আমার সমস্ত নাইটি আছে হচ্ছে ওপরে, তার জন্য এই পুরোনো নাইটিটাই এখন আপাতত পরে নিলাম। তো এটা হচ্ছে অনেকটাই শুকনো হয়ে গেছে, তো আর হচ্ছে কিছুটা একটু শুকনো হলে তারপরে এটাই আবার পরে নেবো, তো তার জন্য হচ্ছে এভাবে এখানে মেলে দিয়েছি। আর যেহেতু এখন বর্ষাকাল, সবসময় বৃষ্টি হচ্ছে, সবসময় তো জামা কাপড় শুকায় না, তার জন্য হচ্ছে একটু হালকা ভিজে টিজে গেলেও সেই জামাটাই আমি পরে থাকি। তো তার জন্য এখানে মেলে দিয়েছি, এটা হচ্ছে শুকনো হয়ে গেলে তারপরে এই নাইটিটা চেঞ্জ করে ওই নাইটিটা পরে নেবো। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তার জন্য এই যে দেখো খাবার নিয়ে বসে গেছি।
তো এখানে আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে খিচুড়ি, আর এখানে রয়েছে আলু মাখা, আর রয়েছে ডিম সেদ্ধ। আর এই ডিম সেদ্ধটা হচ্ছে এসেছিলো সেন্টার থেকে, তো মেয়েকে খাওয়াচ্ছিল, মেয়ে অর্ধেকটা খেয়েছে, বাকিটা খায়নি, তার জন্য নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমি খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছিলাম, যার জন্য দেখো এরকম লাল লাল টাইপের হয়ে গেছে। তো এই দিয়েই হচ্ছে এখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর মেয়ে এই কয়েকদিন ধরেই হচ্ছে ভাত খাচ্ছে না, তার জন্য আজকে খিচুড়ি বানিয়েছিলাম, কিন্তু সেটাও খায়নি। মানে অল্প একটু খেয়েছিল, তারপরে খায়নি, তারপরে দুধ খাওয়াচ্ছিলাম, ও হচ্ছে বমি করে ফেলেছিল, তার জন্য ওকে আর জোর করে কিছু খাওয়ালাম না, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি খাওয়া দাওয়া করবো, করে মামার কাছে শুয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর উঠে বিকেলে সমস্ত কাজবাজ কমপ্লিট করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। এতক্ষণ মেয়েকে নিয়ে শুয়েছিলাম, মানে মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ের পাশে আমি শুয়েছিলাম আর কি। তো এদিকে মেয়ে উঠে পড়েছে, আর এখন হচ্ছে মেয়েকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর গুলিয়ে নিয়ে চলে এসেছি পিডিয়াশিওরটা। তো মামামকে এখন পিডিয়াশিওরটা খাইয়ে দিয়েছি, আর এখনও বিকেলের কোনো কাজকর্ম আমার হয়নি। তো এখন মামামকে খাইয়ে ফোনটা একটু চালিয়ে দিয়ে ওকে শুইয়ে দেবো বিছানায়, তারপরে হচ্ছে সমস্ত কাজবাজগুলো করব। আর কালকে যে মামামের জন্য জেলি কিনে এনেছিলাম, তো মামাম হচ্ছে এখন বায়না করছিল, ওগুলো যেহেতু সামনেই ছিল দেখে খাওয়ার জন্য বায়না করছিল। তো তার জন্য মামামকে একখানা জেলি আমি এখন কেটে দিলাম, মামাম বসে বসে জেলিটা খাচ্ছে। আর এই যে দেখো শুয়ে পড়লো, ওকে এখন আমি ফোনটা চালিয়ে দিয়ে সমস্ত বিকেলের কাজকর্মগুলো করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে মেয়েকে ওপরের ঘরে টিভিটা চালিয়ে দিয়ে আমি সন্ধ্যা দেওয়া কমপ্লিট করলাম। সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে আবারও চেঞ্জ করে নিয়েছি, আর একটু হাত মুখটা ধুয়ে নিয়ে এখন চলে আসলাম একটু চুলটা বেঁধে গার্ডার দিয়ে দেওয়ার জন্য। তো আজকে আবার অনেক দিন পরে আমি চুলটা একটু বিনিয়ে এইভাবে গার্ডার দিচ্ছি। তো প্রত্যেক দিন হচ্ছে আমি খোঁপা করে তাতে ক্লিপ দিয়ে শুয়ে পড়ি, খুব একটা বিনুনি করা হয় না, যেদিন ইচ্ছে যায় সেদিনই আমি চুলটা একটু আঁচড়ে বিনিয়ে নিই। তো আজকে ইচ্ছে গেল, তার জন্য হচ্ছে একটু হাত মুখটা ধুয়ে চুলটা ভালো করে বিনিয়ে গার্ডার দিয়ে নিয়েছি। আর এদিকে মাম্মামকে জল খাইয়ে দিলাম, আর অনেকগুলো শুকনো জামা কাপড় ছিল ছাদ থেকে তুলে এনে ওপরের ঘরে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন একে একে গুছিয়ে নিচ্ছি। এইদিকে আমার সমস্ত জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মাম্মামের বেশ কয়েকটা জামা ছিল, তো সেই জামা প্যান্টগুলো আমি এখন এক এক করে ভাঁজ করে শোকেসে রেখে দিচ্ছি। মানে মেয়ের যেখানে জামা কাপড় থাকে আর কি, সেখানে রেখে দিলাম। আর এদিকে বরের দুখানা জামা প্যান্ট একখানা গেঞ্জি ছিল, তো সেগুলো আমি ভালো করে ভাঁজ করে শোকেসের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো এদিকে মেয়ে এখনও বসে বসে টিভি দেখছে, আর মেয়েকে একটু দুধ খাইয়ে দিলাম অল্প করে। আর এখন আমি খাবো চা, তো তার জন্য এদিকের ওভেনটা সসপ্যানের মধ্যে দেখো বসিয়ে দিয়েছি চা। এখন বাজে রাত্রি 10টা। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এতক্ষণ মামামের কাছে একটু শুয়েছিলাম, আর এখন উঠে চলে আসলাম রান্নাঘরে। তার কারণ আজকে রাত্রিবেলাকার জন্য এখনও কিছুই রান্না বান্না করা হয়নি, তো তার জন্য রান্না করতে চলে আসলাম। আর আজকে হচ্ছে রুটি তরকারি বানাচ্ছি না রাত্রিবেলাকার জন্য। তো বর বললো আজকে মুড়ি খাবে, তো তার জন্য একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে এখানে আলুর তরকারি করে নিচ্ছি, আর বানাবো পেঁয়াজি। তো তার জন্য এই যে দেখো একটা ছোট্ট জায়গার মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এর মধ্যে বেসন আর নুন দিয়ে এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস এদিকে হচ্ছে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি ছোট ওভেনটার মধ্যে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আজকে রাত্রিবেলা মুড়ি খাওয়া হবে, তার জন্য হচ্ছে আলুর তরকারি করছি। কয়েকদিন ধরেই হচ্ছে লুচি পরোটা রুটি এইসব খাওয়া হচ্ছে, তো বর বললো যে আজকে মুড়ি খাবো, তো তো তার জন্য হচ্ছে আলুর তরকারি বসিয়ে দিয়েছি ছোট প্রেশার কুকারটায় করে। আর এদিকে হচ্ছে পেঁয়াজি। তো এই কড়াইটার মধ্যে হচ্ছে কালকে আমি মানে লুচি করেছিলাম, তো লুচির তেল ছিল কিছুটা, তো সেই সাদা তেলের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। তো ওই পেঁয়াজি আর আলুর তরকারি দিয়ে হচ্ছে রাত্রিবেলাকার খাওয়া দাওয়া করবো। আর ওইদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর কয়েকটা বাসন রয়েছে সেগুলো হচ্ছে ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখতে হবে। তো চলো দেখি আমি এগুলো করতে থাকি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এইদিকে বর বাড়ি চলে এসছে, আর আমাদের রাত্রিবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাম্মামকেও খাইয়ে দিয়েছি সেরেল একটা, আর ওকে খাইয়ে শুইয়ে দিয়েছি, ও আবারও ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে কয়েকটা বাসন ছিল রান্নাঘরে, তো সেই বাসন কোসনগুলো এখন নিয়ে এসে এক এক করে এই বাসন রাখার জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আর কয়েকটা টুকটাক জিনিস আছে, যেমন চিনির ডিপে, চায়ের ডিপে, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো, নুন, তেল, এই সবগুলো হচ্ছে আমার রান্নাঘরে ছিল। তো সেই সব কিছু নিয়ে এসে যেই জায়গায় থাকে সেই জায়গা মতো রেখে কাপড়টা ভালো করে চাপা দিয়ে নিচ্ছি।
আর বর বাড়ি আসার সময় নিয়ে এসেছিল পেয়ারা। তো এই যে দেখো এখানে পেয়ারা কেটে নিয়েছি, এখন আমি আর বর দুজন মিলে পেয়ারা খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণ গুড নাইট।